নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে রান্না করব চোক্কা শুটকি ভুনা। আমার চ্যানেলে শুটকির ভুনা কোনো রেসিপি নেই, তবে আজকে চোক্কা শুটকিটা খুব মজা করে রান্না করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আমি চোক্কা শুটকি নিয়েছি, ভালো করে ধুয়ে গরম জল দিয়ে, এবং এরপরে তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এই শুটকি ভুনাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন খুব ভালো করে এগুলো একটু ভেজে নিব। আর চোক্কা শুটকি আমাদের এখানে বলা হয়, এটা অনেকটা কাচকি মাছের মতো দেখতে। তোমাদের ওখানে মানে কার কি নামে, কে কি নামে জানো, আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটা মরিচই ব্যবহার করেছি, ঝাল অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। এখন একটুখানি জল দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিব। আর মশলাটার সাথে কিন্তু শুটকিটা একদম খুবই সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু শুটকিগুলো ভুনা করা হয়, আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর কালারটা কিন্তু অলরেডি মানে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু এটা আস্তা মাছ না, এটা একদম শুটকি, আর একদম এটা কিন্তু মিহি করে আগে থেকেই ভেজে নিয়েছি, তোমরা খেয়াল করলে বুঝতে পারো ফার্স্টের দিকে। তো এখন বেশি জল দিলাম না, আমি এতটুকু পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার এটা বলক ফুলে উঠেছে। এখন একদম ভুনা ভুনা করে এটা ভেজে নেব। আর এটা কিন্তু যত বেশি নাড়াচাড়া করা হবে ততই কিন্তু শুটকি ভুনাটা খেতে মজা হবে। এরকম চামচ দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সর্বশেষে চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তবে আজকে আমি দিচ্ছি না। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব, আমার রান্না করা কিন্তু শেষ। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার আজকের এই সহজ শুটকির রেসিপি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবে। আজকে এখানেই বিদায় নিব, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।